তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকের ভিডিওটি মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের জন্য হতে চলেছে এবং ইতিহাসের যে সাজেশনটি আমি কিছুদিন আগে এনেছিলাম 2, 4 এবং 8 নম্বরে, সেই সাজেশনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। মূলত আমি তোমাদের আজকে সকালের ভিডিওতেই জানিয়েছি যে আমি যে সাজেশনটি প্রস্তুত করেছি সেই সাজেশনটি পুরোপুরি মাথায় রেখেছি কিন্তু পর্ষদের টেস্ট পেপারের কথা এবং বাকি টেস্ট পেপার থেকেও কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে। আমি তোমাদের এটুকু অ্যাসিওর করতে পারি এই টেস্ট পেপারের যে সাজেশনগুলি আমি তৈরি করেছি এই প্রশ্নগুলোই যদি শুধু ভালোভাবে পড়ো তোমরা কিন্তু পরীক্ষায় 2, 4 এবং 8-এর যে প্রশ্নগুলি আমি এখানে দেখাচ্ছি সমস্তটাই কমপ্লিট কিন্তু সাজেশনের কমন পেয়ে যাবে। এবং পিডিএফের জন্য পিডিএফের দাম হতে চলেছে তোমাদের, যেটি আমি বলেছিলাম ভূগোলের মতো 25 টাকা দাম এই পিডিএফের। এবং দুটি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, একটি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আর একটি ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক। দুটিতে যারা পিডিএফ কিনতে আগ্রহী তারা ওই লিঙ্কে ক্লিক করে তারা আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের বলে দেবো তোমাদের কিভাবে পেমেন্ট করতে হবে এবং সেখানেই সঙ্গে সঙ্গে পেমেন্ট করার পর, পেমেন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি চেষ্টা করব তোমাদের অল্প সংখ্যক পেজ, মোটামুটি 30-35 পেজের মধ্যে তোমাদের পিডিএফটি যাতে কমপ্লিট হয়ে যায় সেই রকমভাবেই আমি প্রয়োজনে কিন্তু একটু লেখাগুলি একটু কিন্তু ছোট করে দেবো। তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি ভূগোলেরও ইতিমধ্যে পিডিএফ সহ সমাধান তোমাদের পর্ষদের টেস্ট পেপারে যে প্রশ্ন রয়েছে 2, 3, 5-এর সব আপলোড করা হয়েছে। তার লিঙ্ক ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারো। ওই পিডিএফটির দামও কিন্তু 25 টাকা করে করা হয়েছে। আগামী দিনেও এইরকম তোমাদের পর্ষদের টেস্ট পেপারের সমাধান এবং তোমরা সাজেশনের উত্তর পেয়ে যাওয়ার জন্য ফ্রি পিডিএফ সহ অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আসা যাক ভিডিওর দিকে। আমি ভিডিওর প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের আস্তে আস্তে দেখাতে যাব, যাতে তোমাদের কি উত্তর আমি তোমরা এই পিডিএফে দেবো সেগুলি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, মার্কস 2 এর প্রথম প্রশ্ন ছিল স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ। এর উত্তর, যেগুলিতে আমি 3টে করে পয়েন্ট দিয়েছি, 3টে করে পয়েন্ট এই কারণে দেওয়া তোমাদের সুবিধার জন্য, নিজেদের ইচ্ছা মতো 2টো করে পয়েন্ট দেখে নিতে পারো। একে একে আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথম প্রশ্নটির উত্তর এটি দেখে নাও। আবারও বলছি, পিডিএফ কেনার জন্য 2টি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, একটি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আর একটি তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক। সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমাদের পেমেন্ট করে পিডিএফটি তোমরা সংগ্রহ করবে। পরের প্রশ্নটি দেখো, সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে। একে একে দেখিয়ে দিই তোমাদের। এই 2 মার্কসের প্রশ্ন তোমাদের কিন্তু 11টির উত্তর করতে হয়, মোট 17টি প্রশ্ন আসে। আমি তোমাদের এটুকু অ্যাসিওর করতে পারি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা সমস্তটা কিন্তু কমন পেয়ে যাবে। 3 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দেখিয়ে দিই একে একে। এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা নিজেদের সুবিধা মতো 2টি পয়েন্ট পড়বে। আমি এই কারণে 3টি পয়েন্ট দিয়েছি, যার যেখানে যেটি সুবিধা লাগবে বা যেটি সহজ মনে হবে সেটি মুখস্থ করবে। পরের প্রশ্ন দেখে নাও, ডেভিডিয়ার স্মরণীয় কেন। আস্তে আস্তে স্ক্রল করে দেখাচ্ছি। যদি কেউ মনে করো যে পিডিএফটি কিনবে না, তোমাদের বেশিরভাগ প্রশ্নই তৈরি হয়ে গেছে, কয়েকটা প্রশ্ন তোমাদের তৈরি করলেই হবে, তাদের পিডিএফ কেনার কোনো প্রয়োজন নেই। তারা এই ভিডিও থেকে তোমরা উত্তরগুলি দেখে লিখে নিতে পারো, তার জন্য বেকার তোমাদের টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তবে আমি তোমাদের বলবো, যারা পিডিএফটি কিনছো তোমরা অবশ্যই পিডিএফটি প্রিন্ট আউট করিয়ে নিও। দোকানের সাথে যোগাযোগ রেখো, যে দোকানে একটু সস্তায় প্রিন্ট করে 2 টাকা 3 টাকায়, সেই দোকান থেকে প্রিন্ট করিয়ে নিও। তোমরা মার্কেটে অনেক বই পেয়ে যাবে 60-70 টাকায়। হয়তো এই প্রশ্নগুলো থাকবে, কিছু প্রশ্ন থাকবে না, অনেক এক্সট্রা প্রশ্নও থাকবে। মূলত তোমাদের এই পিডিএফটি এই কারণে তৈরি করা, এই প্রশ্নগুলি পড়লেই তোমাদের যাবতীয় তোমরা কিন্তু পরীক্ষার জন্য নিশ্চিন্ত থাকতে পারবে। তাই এই পিডিএফটি তোমাদের খরচ একটু বেশি হলেও, খরচ কিসের জন্য বেশি, তোমাদের যে পিডিএফটি প্রিন্ট করাতে যে খরচটি যদি বেশি হয় সেক্ষেত্রেও তোমাদের কিন্তু কিছু কষ্টের নয়। কারণ তোমাদের যদি পরীক্ষার নম্বর ভালো আসে, টাকাটা কিন্তু কোনো সেখানে কিন্তু মূল্যই রাখে না তোমাদের নম্বরের কাছে। পরের প্রশ্ন দেখে নাও, আস্তে আস্তে দেখে নাও। যাদের এই প্রশ্নগুলো তৈরি করা আছে ইতিমধ্যে তাদের পিডিএফ কেনার দরকার নেই। যারা মনে করছো এই পিডিএফ দেখে পড়ে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন আরও একটু ভালো হবে, তারাই পিডিএফটি শুধুমাত্র কিনবে বা সংগ্রহ করবে। অন্যথায় বাকিদের কিন্তু পিডিএফ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি আমি তোমাদেরই বলে দিচ্ছি। যাদের মনে হচ্ছে কিছু প্রশ্ন তৈরি করলে ভালো হবে তারা সেই প্রশ্ন কিন্তু তৈরি করে নিতে পারো। তবে আমি একটি কথা বলবো, যাদের রেফারেন্স বই আছে, আমি ইতিমধ্যেই যে সাজেশনের ভিডিওটি এনেছি আমি ডেসক্রিপশান এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, এন্ড স্ক্রিনেও লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা প্রশ্ন তৈরি প্রশ্নগুলি দেখে, তবে যাদের রেফারেন্স বই আছে, রেফারেন্স বইয়েও কিন্তু তোমরা নোট ডাউন করে নিতে পারো। তার জন্যও কিন্তু আলাদাভাবে পিডিএফ কেনার দরকার নেই। পিডিএফটি অনেক কষ্ট করে তোমাদের জন্য বানানো এবং নিখুঁত নির্ভুলভাবে বানানো, সুন্দর ল্যাঙ্গুয়েজে তৈরি করা। এইভাবে তোমরা যদি লিখতে পারো পরীক্ষায় কিন্তু যথেষ্ট ভালো নম্বর পাবে। তার জন্যই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে, আগামী দিনে
জেনেও তোমাদের জন্য যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনটি এনেছি তারও উত্তর আমি ধীরে ধীরে আপলোড করব। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করব এই যে সপ্তাহটা রানিং চলছে এই সপ্তাহেই তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের উত্তরটিও পিডিএফ সহ দিয়ে দেওয়ার জন্য। জেনারেলি আমি সমস্ত পিডিএফ তোমাদের জন্য কিন্তু ফ্রিতেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই যে পিডিএফটি বুঝতেই পারছো সমস্ত সিলেবাসটা এক জায়গায় কমপ্লিট করে তোমাদের দিচ্ছি, যথেষ্ট কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেই দামটি হিসেবে আমি তোমাদের কাছ থেকে এই মূল্যটি নিচ্ছি 25 টাকা হিসেবে, তার জন্যই মূলত এই পিডিএফের এই দাম। এছাড়া চ্যানেলে যদি বাকি যে কোনো ভিডিও দেখো সমস্ত পিডিএফ কিন্তু তোমাদের জন্য ফ্রিতেই রয়েছে, ঠিক আছে। অনেকে কমেন্ট করো তোমরা পয়সার জন্য এই করছি হ্যানা তেনা, হ্যাঁ স্বাভাবিক, পয়সার জন্যই করছি, কারণ পয়সার জন্যই সবাই সব কিছু করে। তোমরাও পড়াশোনা করছো কোথাও না কোথাও, ভালো পড়াশোনা করে ভালো রোজগার করবে, ভালো জায়গায় পৌঁছাবে তার জন্য। সেক্ষেত্রে এখানে লজ্জার কিন্তু কোনো ব্যাপার নেই। যারা বোঝার তারা ঠিকই বুঝবে, যারা না বোঝার তাদের কিছু বলার নেই। তাদের জন্য অসংখ্য আমার ধন্যবাদ এবং তাদের জন্য অসংখ্য আমার শুভকামনা রইল তোমাদের আগামী দিনের জন্য। আশা করি তোমরা আগামী দিনে আমার জায়গাটা বুঝতে পারবে, তখন হয়তো তোমাদের মন থেকে এই জিনিসগুলি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। একে একে আমি স্ক্রোল করে দেখাচ্ছি। এই যে 23 নম্বরের প্রশ্ন, ইন্টারনেটের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা যে কোনো একটি আসবে, হয় সুবিধা আসবে না অসুবিধা আসবে, দুটি করেই দেখানো আছে, ঠিক আছে। দুটি সুবিধা দুটি অসুবিধাই দেখানো আছে। প্রয়োজনে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো উত্তরগুলি। আমি ধীরে ধীরে স্ক্রল করছি যাতে তোমরা উত্তরগুলি দেখে নিতে পারো এবং পজ করার তোমরা সময়টুকু পাও, সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। যেহেতু 2 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে মোট অনেকগুলি রয়েছে, প্রায় 66টি প্রশ্ন, কারণ 17টি প্রশ্ন তোমাদের কমন দিতে গেলে এইটুকু তো তোমাদের পড়তেই হবে। কোশ্চেন যেহেতু এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্টরা স্থির করে, সেক্ষেত্রে আমি বা তুমি বা যে কোনো ভালো মাপের স্যাররাও কিন্তু হলফ করে বলতে পারবে না এই প্রশ্নগুলি আসবে। আমি তোমাদের এই প্রশ্নগুলো এই কারণে দিয়েছি, কারণ তোমাদের আমি বলতে পারবো যে এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু বেশিরভাগটাই কমন পেয়ে যাবে, তাই এই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের জন্য কিন্তু তৈরি করে দেওয়া। অনেকে অনেক কথা বলবে, যাবতীয় তার উত্তর আমি দেবো তোমাদের পরীক্ষার পর যারা যারা কমন পাবে অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানাবে এই পিডিএফ থেকে কতটা কমন পেয়েছো। আর যদি মনে করো বা যদি আমি দেখি তোমরা এই পিডিএফ থেকে কোনো কমন পাওনি, যে টাকা দিয়ে পিডিএফটি কিনবে তাদের সম্পূর্ণ টাকা যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছে তার অ্যাকাউন্টে আমি রিটার্ন করিয়ে দেবো। এই নিয়ে কোনো চিন্তার কোনো কিন্তু কারণ নেই। তবে এই কথাটি আসা তো অনেক দূরের কথা, কারণ আমি এইটুকু পুরো নিশ্চিত যে পিডিএফে যে তোমাদের সাজেশানগুলি দিচ্ছি 100% কমন পাবে, একদম নিশ্চিতভাবে আমি তোমাদের এইটুকু কিন্তু বলতে পারি। দেখে নাও একে একে সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো টু দ্য পয়েন্ট, একদম যেটুকু উত্তর যেভাবে উত্তর লিখতে হয় বোর্ডের পরীক্ষায় সেইভাবেই উত্তরগুলি কিন্তু লেখা আছে। কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো কিছু লেখা নেই, অতিরিক্ত বলে এখানে কোনো কিছু এই নোটসে পাবে না। সম্পূর্ণ যেটা পাবে একদম টু দ্য পয়েন্ট উত্তর, যেরকমভাবে তোমাদের পরীক্ষায় লিখলে এক্সামিনাররা ভালো নম্বর দিয়ে থাকেন সেইভাবেই কিন্তু তোমাদের এই পিডিএফটি তৈরি করা এবং উত্তরপত্রটি তৈরি করা। তাই তোমাদের নিশ্চিন্ত থাকতে পারো, পিডিএফটি সংগ্রহ করো, ভালোভাবে পড়ো। যাদের কাছে বই আছে ইতিমধ্যেই, রেফারেন্স বই বা কোনো বই যাদের কাছে এই প্রশ্নগুলি তৈরি করা আছে, তারা সেই প্রশ্নগুলো বা এই প্রশ্নগুলোই শুধুমাত্র ভালোভাবে তৈরি করো। এক্সট্রা কোনো কিছু পড়ার প্রয়োজন আমি মনে করছি না এবারে তোমাদের মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলো বাদ দিয়ে, কারণ এই প্রশ্নগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তাছাড়া এই প্রশ্নগুলো বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন বেশি করে পড়া, সময় নষ্ট ছাড়া অহেতুক আমার কিছু কিন্তু মনে হয় না। সম্পূর্ণটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে স্ক্রল করে, যাতে তোমরা বুঝতে পারো পিডিএফের মধ্যে উত্তরগুলি কীরকম ধরনের লেখা আছে, কিভাবে তোমাদের উত্তরগুলি তোমাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণটা। তাছাড়া তার পাশাপাশি যারা পিডিএফ সংগ্রহ করবে না, তারা যাতে এই পিডিএফটি থেকে বা এই ভিডিও থেকে উত্তরগুলি লিখে নিতে পারো সেই চেষ্টাও আমার প্রচেষ্টা রয়েছে। তার জন্য ভিডিওটি আস্তে আস্তে দেখানো। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো টু দ্য পয়েন্ট করে লেখা আছে। যা সাজেশানে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর একদম তোমাদের জন্য, যা কথা দিয়েছিলাম আমি সোমবার দিন তোমাদের জন্য আপলোড করব। আজকে সোমবার, তোমাদের জন্য ইতিমধ্যেই ভিডিওটি নিয়ে তৈরি করে আমি চলে এসেছি। যথেষ্ট সময় সাপেক্ষ কাজ না হলে সাজেশান আপলোড করার পর দিনই হয়তো তোমাদের জন্য আমি ভিডিওটি আপলোড করে দিতে পারতাম। সময় সাপেক্ষ কাজ বলেই ধীরে সুস্থে নোটসটি তৈরি করে আমি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি আপলোড করেছি। তোমরা কমেন্ট করে জানিও এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কেমন লাগলো, বা এই যে উত্তরগুলি আমি তোমাদের তৈরি করেছি এই উত্তরগুলি তোমাদের কেমন লাগলো সেগুলি জানিও। এবং এই উত্তরগুলো থেকে তোমরা তোমাদের পরীক্ষার জন্য কতটা তোমরা নিজেদের কনফিডেন্ট মনে করছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমাদের কমেন্টের দ্বারা, তোমাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে কিন্তু যথেষ্ট মোটিভেট করবে।
এই হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। চলে যাব মার্কস 4-এর প্রথম প্রশ্নটি, খুব গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পয়েন্ট টু পয়েন্ট যেরকম লেখা আছে। প্রথমে ভূমিকা, তারপরে বহু বিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগরের প্রতিবাদ, তারপরে বিদ্যাসাগরের উপলব্ধি, তারপরে বাল্যবিবাহের বিরোধিতা ও বিধবা বিবাহ আন্দোলন, তারপরে উপসংহার। একদম টু দ্য পয়েন্ট, 4 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তোমাদের দেওয়া। তারপরের প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? একদম অরণ্য আইন একটা ছিল না, বেশ কয়েকটি অরণ্য আইন ছিল। সেই অরণ্য আইনগুলো সম্পর্কে যা যা উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য কাঠ সংগ্রহ, সেটি এখানে লেখা আছে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বনাঞ্চল পরিষ্কার করা, সেটিও লেখা আছে। তারপরের উদ্দেশ্য রাজস্বের পরিমাণ বৃদ্ধি, সেটিও লেখা আছে। 4 নম্বরে সরকারের আয় ও ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, সেটিও লেখা আছে। 5 নম্বর পয়েন্ট বন সংরক্ষণ, এটিও তোমাদের লেখা আছে। সম্পূর্ণ উত্তরগুলো টু দ্য পয়েন্ট যেরকম লেখা দরকার সেরকমই লেখা আছে। পরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল বা সাঁওতাল বিদ্রোহের কারণ কি? দেখো, ভূমিকায় যেটুকু লেখার দরকার সেটুকু লেখা আছে। তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব কারণের দিকে। প্রথম কারণ হচ্ছে ভূমি রাজস্বের বৃদ্ধি, অর্থাৎ ট্যাক্স বৃদ্ধি, ভূমি রাজস্বের চাপ বৃদ্ধি, এটুকু পয়েন্টে যেরকম লেখা আছে লিখবে। দ্বিতীয় পয়েন্ট, মহাজনী শাসন, শোষণ যেরকম লেখা আছে ওরকম লিখবে। 3 নম্বর পয়েন্ট, রেল কর্মচারী ও ঠিকাদারদের নির্যাতন, যেরকম লেখা আছে এরকম লিখতে হবে। 4 নম্বর পয়েন্ট, ব্যবসায়ীদের কারচুপি, যেরকম লেখা আছে সেরকম লিখবে। তারপরের প্রশ্ন 4 নম্বর, এই প্রশ্নটি ধরে নাও তোমাদের পরীক্ষায় আসবেই। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, যেরকমভাবে লেখা আছে সেরকমভাবেই লিখবে, আলাদা কোনো কিছু লেখার দরকার নেই। বা কোনো যদি টেক্সট বই বা গাইড বই থেকেও প্রশ্নটি তৈরি করে থাকো, যেরকমভাবে লেখা থাকবে সেরকমভাবেই লেখার চেষ্টা করবে। মূলত এই প্রশ্নটির সেরকম কোনো পয়েন্ট হয় না, কারণ ডাইরেক্ট কোশ্চেন এটি, তার জন্য এই ডাইরেক্ট কোশ্চেনের তেমন কিন্তু কোনো পয়েন্ট হয় না। এইরকমভাবেই তোমরা কিন্তু লেখার চেষ্টা করো, ঠিক আছে? যেরকম আছে সেরকমই লিখবে। পরের প্রশ্ন, ভারতের ছাপাখানা বিস্তারে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা। প্রথমে ভূমিকা লিখতে হবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে ছিলেন, তার অবদান এর বিষয়। তারপরে তিনি যে ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছিল, সেই প্রতিষ্ঠা তোমাদের এখানে লিখতে হবে। তারপরে ইউ রায় অ্যান্ড সন্সের উদ্যোগে ছাপাখানার বিকাশে হাফটন ব্লকের ব্যবহার, সেটি তোমাদের এখানে লিখতে হবে। তারপরে সুকুমার রায়ের প্রচেষ্টা, তারপরে প্রকাশনা, এখান থেকে কি কি প্রকাশিত হয়েছিল, সব শেষে উপসংহার দিয়ে তোমাদের কিন্তু শেষ করতে হবে। তারপরে কোল বিদ্রোহের কারণ, স্টার মার্কস প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমে ভূমিকা, তারপরে চলে যাব কারণের দিকে। প্রথমে রাজস্ব নির্ধারণ, তারপরে আফিম চাষ, তারপরে অধিকার হরণ, তারপরে নির্মম অত্যাচার, আর সবশেষে উপসংহার। এইরকমভাবে তোমাদের পয়েন্ট করে যদি লেখো, এক্সামিনাররা তোমাদের পয়েন্টগুলোর দ্বারা আকৃষ্ট হয়ে কিন্তু তোমাদের নম্বর দিতে কিন্তু বাধ্য হবে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটির ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে কী অবদান ছিল? প্রথমে ভূমিকায় খানিকটা লিখতে হবে। তারপরে পয়েন্ট করে প্রথম পয়েন্টে স্বদেশিকতা, তারপরে ব্রিটিশ বিরোধিতা, তারপরে জাতীয়তাবাদ, তারপরে ঐক্যবদ্ধতা। তারপরের প্রশ্নে চলে যাব। তারপরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কেমন ছিল? প্রথমে কিছুটা ভূমিকায় লিখতে হবে। পয়েন্ট করে প্রথমে হচ্ছে ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস, তারপরে সিপাহী বিদ্রোহের বিরোধিতা, তারপরে বাংলায় বিদ্রোহের দুর্বলতা, তারপরে বিভিন্ন বাঙালিদের অভিমত। এটি লেখার পর উত্তরটি শেষ হয়ে যাবে। তারপরে মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য কী ছিল? প্রথমে মহারানীর ঘোষণাপত্র কী সেটি তোমাদের একটু লিখতে হবে। তারপরে মূল বক্তব্যের দিকে একটু করে যাব। মূল বক্তব্যগুলি পয়েন্ট ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। তারপরে মূল্যায়নে লিখতে হবে এটি কি, এটি সম্পর্কে। তারপরে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল, ভূমিকা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এই প্রশ্নের, জীবজ্ঞানের শিব সেবা, সেটি তোমাদের লিখতে হবে। লেখার পর তারপরে আদর্শগুলো, যে 6টি আদর্শ ছিল সেই 6টি আদর্শ তোমাদের ধীরে ধীরে কিন্তু এখানে উত্তরের মাধ্যমে তুলে ধরতে হবে। 11 নম্বরের প্রশ্ন, 19 শতকে সমাজ সংস্কারের ডিরোজি ও ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান। প্রথমে ভূমিকা, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কী সেটি লিখতে হবে। লেখার পরে ধীরে ধীরে একটু ডেসক্রাইব করতে হবে এটির সম্পর্কে। তারপরে এর কার্যকলাপ এটি লিখতে হবে। ইতিবাচক দিকগুলি কী কী সেগুলি লিখতে হবে, নেতিবাচক দিকগুলি কী কী সেগুলি লিখতে হবে, এবং সবশেষে তোমাদের লিখতে হবে উপসংহার। লিখলেই তোমাদের উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। তারপরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের অবদান। প্রথমে ভূমিকা, তারপরে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, তারপরে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা, তারপরে হেয়ার স্কুল প্রতিষ্ঠা, তারপরে নারী শিক্ষা, মেডিকেল কলেজ,
তারপরে উপসংহার লিখে তোমাদের শেষ করতে হবে। পরের প্রশ্ন, বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান। প্রথমে সূচনা, কিভাবে এটি প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা সম্পর্কে লিখতে হবে। পরিচালনা, কারা এই সংস্থাটি পরিচালনা করত। তারপরে গবেষণা, কী কী রিসার্চের কাজ হতো, কারা করতেন সেগুলো লিখতে হবে। গবেষণাপত্র, কী কী রিসার্চ হয়েছিল সেগুলি লিখতে হবে। এবং সবশেষে মূল্যায়ন। তারপরে 14 নম্বরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা। প্রথমে ভূমিকা, তারপরে পত্রিকার প্রকাশ, তারপরে নারী শিক্ষা, এটি নারীর শিক্ষা হয়ে গেছে, এটি নারী শিক্ষা হবে। তারপরে নারীর মর্যাদা, তারপরে মূল্যায়ন লিখে শেষ করতে হবে। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। প্রথমে ভূমিকা, তারপরে উদ্দেশ্যের মধ্যে কয়েকটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। তারপরে কার্যাবলী, কী কী কাজ করতো, তারপরে গুরুত্ব, তারপরে উপসংহার। মূলত পুরোপুরি ভারত সভা সম্পর্কে এখানে লিখে দেওয়া আছে। তারপরে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা হয়েছিল। প্রথমে ভূমিকা, তারপরে জাতীয়তাবাদী চেতনায় আনন্দমঠ। প্রথম পয়েন্ট স্বদেশপ্রেম, দ্বিতীয় বন্দে মাতরম সঙ্গীত, তারপরে সন্তান দল, তারপরে আনন্দমঠের মূল বিষয়। সব শেষে তোমাদের উপসংহার লিখে শেষ করতে হবে। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। প্রথমে এটি লিখতে হবে। তারপরে প্রতিষ্ঠা, তারপরে উদ্দেশ্য, তারপরে পৃষ্ঠপোষকগণ, তারপরে পাঠ্যক্রমে কী কী শেখানো হতো সেগুলি লিখতে হবে। তারপর হচ্ছে সমন্বয়, তারপর মন্তব্য, এগুলি তোমাদের লিখতে হবে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থের অবদান। যেরকম লেখা আছে এরকম লিখবে। তারপরে প্রকাশ, বিষয়বস্তু, শূদ্রের জাগরণ যেরকম আছে লিখতে হবে। তারপরে দেশমন্ত্র, তারপরে মন্তব্য দিয়ে তোমাদের শেষ করতে হবে। 19 নম্বর প্রশ্ন, ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। প্রথমে ভূমিকা লিখতে হবে। তারপরে চিকিৎসা বিজ্ঞানে যেরকম লেখা আছে এরকম লিখতে হবে। তারপরে IACS এর প্রতিষ্ঠা, তারপরে বিজ্ঞান চর্চা অধিকর্তা, এই সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপরে তোমাদের লিখতে হবে মূল্যায়ন লিখে তোমাদের শেষ করতে হবে। পরের প্রশ্ন, হুতম প্যাচার নকশা গ্রন্থে কী ধরনের সামাজিক চিত্র পাওয়া যায়। প্রথমে ভূমিকা লিখতে হবে। তারপরে সামাজিক উৎসব যেরকম লেখা আছে লিখবে। সামাজিক শ্রেণীবিন্যাস যেরকম লেখা আছে লিখতে হবে। তারপরে বাবু কালচার বা সংস্কৃতি, এটি লিখতে হবে। তারপরে সামাজিক সংস্কার যেরকম লেখা আছে লিখবে। তারপরে সমকালীন সাহিত্য শিক্ষাতে যেরকম লেখা আছে লিখবে। 21 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ, টিকা লেখো। যেরকম লেখা আছে এরকম লেখার চেষ্টা করবে। যে কোনো টেক্সট বই, রেফারেন্স বুকেও উত্তরটি পেয়ে যাবে। আমি তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি, ভিডিও না হলে অনেকটি লেন্দি হয়ে যাবে। এরপরে 8 মার্কসের প্রশ্নও তোমাদের রয়েছে। পরে ইলবার্ট বিল বিতর্ক কী, প্রথমে লিখতে হবে ইলবার্ট বিলটি কী, তারপরে বিতর্কটি তোমাদের এখানে দেওয়া রয়েছে। তারপরে ইলবার্ট বিলের পক্ষে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন, তারপরে তার পরিণতি লিখতে হবে এবং সবশেষে গুরুত্ব মূল্যায়ন লিখতে হবে। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা। প্রথমে ভূমিকায় কিছুটা লিখতে হবে। তারপরে তার প্রতিষ্ঠা, উদ্দেশ্য, তারপরে পরিচালক সমিতি, উল্লেখযোগ্য আবিষ্কার এবং তারপরে মন্তব্য, এগুলি লিখে তোমাদের শেষ করতে হবে। তারপরে মার্কস 8-এ প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কী। একই সাথে এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। প্রথমে সূচনা, তারপরে এই দ্বন্দ্বের সূত্রপাত, তারপরে এই দ্বন্দ্বের জন্য যে বিতর্কগুলি হয়েছিল সেই বিতর্ক, তারপরে দ্বন্দ্বের অবসান, তারপরে মূল্যায়ন। তারপরে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকাতে প্রথমে লিখতে হবে ভূমিকা, তারপরে তার উদ্দেশ্য, তারপরে পঠন পাঠন কী কী পড়ানো হতো, তারপরে সব ব্যবচ্ছেদ যেটি মধুসূদন গুপ্ত করেছিল, সবশেষে উপসংহারটিকে শেষ করতে হবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। যেরকম লেখা আছে দেখে নাও, দেখতে লাগো। প্রথম পয়েন্ট সিপাহী বিদ্রোহ, দ্বিতীয় পয়েন্ট জাতীয় বিদ্রোহ, তৃতীয় পয়েন্ট সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, চতুর্থ পয়েন্ট ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এটিকে বলা হতো, তারপরে কৃষক বিদ্রোহ, তারপরে মুসলমান চক্রান্ত, সবশেষে মূল্যায়ন লিখে শেষ করতে হবে। 3 নম্বরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার সীমাবদ্ধতা কি, একই সাথে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়। দেখো প্রথমে ভূমিকা, তারপরে পয়েন্ট মানুষ ও শিক্ষা, তারপরে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষার আনন্দ, তারপরে শিক্ষার স্বাধীনতা, কর্মমুখী শিক্ষাদান, এগুলো পয়েন্ট, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার মাধ্যম, তারপরে মাতৃদুগ্ধের সঙ্গে পাঠ্যক্রম,
শান্তিনিকেতনের ভাবনা, বিশ্বভারতীর ভাবনা, সবশেষে উপসংহার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে কি শিক্ষাচিন্তা ও শিক্ষা ভাবনার প্রসার ঘটিয়েছিলেন? প্রথমে ভূমিকা, তারপরে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। পয়েন্টগুলি দেখো। তারপরে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা, দেখে নাও। তারপরে শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটানো, সবশেষে উপসংহার। পরের প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করে এই নবজাগরণকে নবজাগরণ বলা কতটা যুক্তিযুক্ত, এটিও খুব ইম্পর্টেন্ট। প্রথমে ভূমিকা, তারপরে নবজাগরণের স্রষ্টা কারা, সৃষ্টি যারা করেছেন, দেখে নাও। তারপরে বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি সম্পর্কে কিছুটা, তারপরে বাংলার নবজাগরণটা ঠিক কী সেটি, তারপরে বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয় কেন সেটি সম্পর্কে, তথাকথিত নবজাগরণ আসলে কি, ইউরোপীয় নবজাগরণের সমতুল্য এটি নয়, তার পেছনে কারণ, ঐতিহাসিকদের প্রতারণা, সেই পয়েন্টটি এখানে লিখতে হবে। তারপরে ভিডিওর শেষ অর্থাৎ সাজেশনের শেষ উত্তরটি, 19 শতকে বাংলা তথা ভারতের সমাজ সংস্কার ও ধর্ম সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। প্রথমে ভূমিকা, তারপরে ধর্মীয় সংস্কারগুলি এখানে তুলে ধরা হয়েছে, তারপরে সমাজ সংস্কারগুলি তুলে ধরা হয়েছে, এখানে শিক্ষা সংস্কারগুলি রামমোহন রায়ের তুলে ধরা হয়েছে, রাজনৈতিক সংস্কারগুলো তুলে ধরা হয়েছে এবং সবশেষে উপসংহার। এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এই ইতিহাসের পর্ষদের টেস্ট পেপারে বিশেষ করে যে সকল 2, 4, 8 নম্বরের প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। পাশাপাশি তোমাদের যে সাজেশানটি দিয়েছি সেই সাজেশানের প্রশ্ন উত্তরও আলোচনা করলাম। এই পিডিএফটির দাম 25 টাকা। কেনার জন্য ডেসক্রিপশানে 2টি লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথম লিঙ্কটি ফেসবুক প্রোফাইলের, দ্বিতীয় লিঙ্কটি ইনস্টাগ্রাম প্রোফাইলের। সেখান থেকে যারা যারা কিনতে ইচ্ছুক এই নোটসটি তারা আমার সঙ্গে সেখানে যোগাযোগ করো। আমি বলে দেবো তোমাদের কিভাবে পেমেন্ট করতে হবে, কি কি উপায়ে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্টটি ভেরিফাই করে নেওয়ার পর তোমাদের কিন্তু পিডিএফটি তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের সেই নম্বরেই। ঠিক আছে, বোঝাতে পারলাম? এইভাবে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো এবং আগামী দিনেও এইরকম নোটস এবং সাজেশান, তার পাশাপাশি চ্যানেলে যেরকম ফ্রি পিডিএফ আপলোড করা হয় সেই রকম ফ্রি পিডিএফ সহ উত্তর পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আজকে ভিডিওতে এটুকুই ছিল। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।